ক্ষমতায় গেলে আর ইসলাম অনুযায়ী দেশ চালাবো না। এরপর দেখে আমেরিকার সাথেও বৈঠক করে। ছেলেরা সরো, মেয়ে বন্ধুরা আসো, বৈষম্য দূর করব। জামাতের নেতৃত্বে জোট হয়েছিল 11, কথা ঠিক কিনা? আমরা প্রথম করছিলাম সমঝোতা, এটা জোট না। যখন সুযোগে তারা এটা ব্ল্যাকমেইল কইরা আমাদের থেকে ছিনাই নিয়া, তখন তারা জোটের রূপরেখা তৈরি কইরা নেতৃত্বের আসীনে বসে গেছে। এখন আমাদেরকে ড্রাইভ করবে, মানে এখন আমাদেরকে চালাইবে, মানে চতুর্দিক আটকাইছে। এখন যাবা কোন জায়গা দিয়া? সুযোগ তো নাই। কিন্তু আল্লাহর মাই আলমের বাহির, আল্লাহর মাই আলমের বাহির। ওরা তো বুঝতে পারে নাই যে এই যে এমন কায়দায় আটকাইছি, এত বেরোনোর কোনো সুযোগ নেই। কিন্তু আল্লাহর খাস মেহেরবানিতে ইল্লা মান রাহিম, দেখা দৃষ্টিতে কোনো পথ নাই, কিন্তু আমার মালিক 100,000 পথ বের করে দেয়, তাই না? তখন জামাতের নেতৃত্বে যে জোট হয়েছিল, আমরা তো আল্লাহর রহমতে বের হয়ে আসছি। কেন বের হয়েছি? আমরা ঘোষণা করছিলাম ইসলামের পক্ষে বাক্স হবে একটা। যখন জামাত ঘোষণা দিল তারা ক্ষমতায় যেতে পারলে শরিয়া অনুযায়ী, ইসলাম অনুযায়ী রাষ্ট্র চালাবে না, প্রচলিত আইনে দেশ চালাবে। আপনারা শুনছিলেন মনে হয় না? আচ্ছা, এইটা শোনার পরে তখন আমরা কি করি? আমরা তো ইসলামের দল, আমরা তো এই সমঝোতায় গেছিলাম ইসলামের জন্য, কথা ঠিক না বেঠিক? এখন যেখানে ইসলাম নাই সেখানে আমরা থাকি কিভাবে? এখন তো ক্ষমতার দ্বার প্রান্তে। যদি এই সমঝোতায় এই অবস্থায় থাকতাম, হয়তো বা ইসলামী আন্দোলন দেখা দৃষ্টিতে হয়তো বা 20-30টা 25টা সিটও আসনও এমপি হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। এই কথা ঠিক না বেঠিক? এখন এই মুহূর্তে এই ক্ষমতার মোহ থেকে ওই সময় বের হয়ে আসা, বলা সহজ, শোনাও সহজ, ব্যাপার কিন্তু অত সহজ না। কিন্তু ইল্লা মান রাহিম, যার উপরে আল্লাহর রহমত হবে, আল্লাহর মায়া, আল্লাহর নজর রহমতের আসবে, তার জন্য কোনো ব্যাপারই না, কথা ঠিক কিনা? ওই সময় যখন তারা ঘোষণা দিল, এরপরে দেখে কি ভারতের সঙ্গে গোপনে বারবার বৈঠক করে। কিরে, ভারতের লাগে বৈঠকটা কিসের? সমঝোতা করলাম আমরা, বৈঠক হইবে আমাদের সাথে, ভারতের লাগে বৈঠক কিসের? তা আবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সেখানে প্রকাশ করছে না, ধারাবাহিকতার অংশ, মানে বৈঠক চলতেছিল র্যান্ডাম, এর ভিতরে একটা অংশ, মানে এই একটা প্রকাশ হয়েছে পাইলাম। খ্রিস্টান মিশনারির সাথে বৈঠক করে, সেখানে যাই মহিলাদেরকে বললে আসে ক্ষমতায় গেলে আর ইসলাম অনুযায়ী দেশ চালাবো না। শুনছিলেন আপনারা? এরপর দেখে আমেরিকার সাথেও বৈঠক করে। এরপরে দেখি কার্যক্রম সব ইসলাম বলে। তা কি জামাতের আমির বলছিল, শুনছিলেন? ছেলেরা সরো, মেয়ে বন্ধুরা আসো, ছেলেরা সরো, মেয়ে বন্ধুরা আসো, বৈষম্য দূর করব। কি দূর করে? আমি আমার বাজানদেরকে একটা প্রশ্ন রেখে যাই। আচ্ছা বলেন তো, ছেলে মেয়েদের ভিতরে পার্থক্যতা কে রাখছে? আমি? কোন আলেম, কোন পীর, কোন মুফতি মুহাদ্দিস? কে রাখছে? কে রাখছে? আচ্ছা, এই যে 43 বছর গেল স্বাধীনতার পরে, এই 43 বছর করে ইসলামী দল ক্ষমতায় ছিল? রাষ্ট্র চালাইছে? তাহলে ইসলামী দল ক্ষমতায় না গেলে বৈষম্যতার হারা বানায় নাই, কথা কয় না? তাহলে বৈষম্য বানাইছে কে? বুঝে শুনে কইছে? কোন দিকে পা দেছে? যদি কে এই কথা বুঝে শুই না বইলে থাকে কাফের। যদি বলেন কথা ঠিক না ঠিক? এই বৈষম্য, এই দূরত্ব এবং এই পার্থক্যতা তো আমি করি নাই, এটা আল্লাহ করছে।
তাহলে তুমি বৈষম্য দূর করে, আল্লাহ বৈষম্য করছে? আউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ মাফ করেন আমাকে সহ সবাইকে। বুঝতে বলছে না বুঝতে বলছে আমি জানি না। এখন বিভিন্ন এই অবস্থার দেখার পরে বলেন তো আমরা ইসলামী দল ওখানে থাকতে পারি? হ্যাঁ, তখন তো ইসলামের পক্ষের একটা বাক্স নিয়ে বেরোয় গেছি। বেরোয় যাওয়ার পরে খেয়াল করছিলাম কি, আমার মনে একটা খেয়াল ছিল যে যখন ইসলামের পক্ষে একটা বাক্স দিয়ে দেয় রয়েছে, তাহলে আলেম ওলামারা এবং দিনদাররা নামাজিয়া এইবার মনে হয় এই বাক্সের পক্ষে আওয়াজ তুললে সহযোগিতায় আল্লাহর ফজলে নামবে। কথাটা বুঝছেন? কিন্তু আর বললাম না, কথা বলছেন? কিন্তু আর বললাম না, দুঃখই থাইকে গেল। ইসলাম আগাইবে কিভাবে? অনেকে আবার বিভিন্ন কায়দায় বলে এই পদ্ধতির তো না জায়েজ, গণতন্ত্র।